عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نازنین حضرت حق صدری بوری کائنات نور چشم انبیاء چشم میں چراغ ماتوئی. اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم وصلى الله على نور النبي
کہ زو شدنو رہا پیدا زمین از حب و ساکنی فلک در عشق و شیدا صلوات رسول اللہ علیکم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه এখানে এসে অনেক উলামা ইকরামদেরকে দেখতেছি, ভালো লাগছে। আলেম উলামা দেখলে ভালো লাগে। আর মাশাআল্লাহ এশা নামাজের পর থেকে পর্যন্ত আপনারা দীর্ঘক্ষণ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামের জবানের মাধ্যমে আপনারা নিশ্চয় মূল্যবান তাকরীর শুনেছেন। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতের মধ্যে যেন আল্লাহ কোটি কোটি বরকত দান করেন। আমরা যারা ওয়াজ নসিহত শুনি, আমরা যেন বাস্তব জীবনে এগুলো যেন আমরা আমল করতে পারি। আমরা ওয়াজ শুনি অনেক, রাতকে রাত, মাসকে মাস, বছরকে বছর। বিশেষ করে সুকরিয়াতে গোটা রমজান মাসে মাহফিল। আমি তো নিজেও অনেক মাহফিল এসেছি, আমি দেখছি। আমাদের দেশে যেভাবে মাহফিল হয়, কিন্তু আমরা আমল কয়জনে করি এটা একটা দেখার বিষয় আছে। ডাক্তার যত বড় হোক, প্রেসক্রিপশন যত উন্নত মানের হোক, ওষুধ যদি আমরা ব্যবহার না করি, রোগ যাবে। আমরা প্রত্যেক বছর বড় বড় ডাক্তার আনার মধ্যে আছি, উন্নত মানের বড় বড় প্রেসক্রিপশন নিতে আসি, কিন্তু ওষুধ ব্যবহার করার মধ্যে নেই। তো ওষুধ যদি আমরা ব্যবহার না করি, রোগ যাবে। বর্তমান আমার যে গবেষণা, শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ কিন্তু অনেক বেশি। আপনার কথা বুঝতেছেন? তো এগুলো ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শারীরিক রোগ, মানসিক রোগ, যত প্রকারের রোগ ছিল সমস্ত রোগের ওষুধ হলো 30 পারা কোরআনে মাজিদ। সুবহানাল্লাহ। এখন তো আমরা এমন এক যুগে আসলাম, এখন তো আমরা মুসলমান হয়ে আমরা তো কোরআন তেলাওয়াত করি না। কোরআন সুন্নাহর জ্ঞান কথা আমরা অনেকে জানিও না। এক সময় আমরা ছোটবেলায় ফজরের নামাজ পড়ে যখন বাড়িতে ফিরতাম, তখন দেখতাম মুসলিম মহিলারা ফজরের নামাজ পড়ে মুসাল্লায় বসে গুনগুন গুন করে কোরআন তেলাওয়াত করত।
বর্তমান সে আওয়াজ কি আছে? আমরা আসলে বড় বেওফা উম্মত, দামি উম্মত, কিন্তু বেওফা উম্মত। কারণ রসুল পাক, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, যখন আমার রসুল বিদায় হজ করে, আমার দয়াল নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছিলেন, মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গা, যে জায়গার নাম জহফা, ওখানে একটা কূপ ছিল, গদিরে খুম, ইউসাম্মা খুম্মা। এই গদিরে খুমের পারে দাঁড়িয়ে আমার রসুল বিশ্ববাসীর উদ্দেশ্যে কি দিক নির্দেশনা দিয়ে গেছেন, কি বলে গেছেন? আল্লাহর নবী ফাহামিদাল্লাহ ওয়াসনা আলাইহি, আমার দয়াল নবী আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসার পরে বিশ্ববাসীর উদ্দেশ্যে আমার নবী বলেছিলেন, ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা ওয়া আনা তারিকুম ফীকুমুস সাকলাইন। আপনারা বিরক্ত হবেন না ইনশাল্লাহ, আমার ভাষা তো বুঝতেছেন। একেবারে আমরা উচ্চাঙ্গের ভাষা তো জানিও না, বলবো কোত্থেকে, মোল্লা মানুষ। কমসে কম মনের যেটা আবেগ, মনের যে কথা, এটা তো আপনারা বুঝতেছেন, এটা চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, অফদিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে একজন রসুল আসবেন। এখানে যারা আলেম ওলামা আছে, মাদ্রাসার ছাত্র, এটা রসুল মানে রসুল লোগাবি, আবিদানি করতে রসুল। এখানে এটা রসুল মানে আজরাইল আলাইহিস সালাম। আমার নবী বলেন, ও আমার সাহাবা একরাম, অল্প দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাম আসবেন আমি নবীকে নিয়ে যাওয়ার জন্যে। আমি রাসূল তার আহ্বানে সাড়া দেব, মানে আমি তোমাদের থেকে বিদায় হয়ে যাব। সাহাবা একরাম তো আমার নবীর পাগল ছিল, আমরাও নবীর পাগল। পাগল না, আমরা নবীর পাগল দাবি করি মাত্র। আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি, এটা একটা মুখের বুলি মাত্র। বৃক্ষ তোমার নাম কি? এরা কিছু বুঝে না। বৃক্ষ তোমার নাম কি? আমরা যে নবীর আশেক, আমরা যে নবীর প্রেমিক, আমাদের চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, আমরা কোনো দিক দিয়ে আমি যে নবীর প্রেমিক প্রমাণ করতে পারবো? হ্যাঁ, প্রমাণ করতে পারবো। আমরা কেউ ওয়াইফের প্রেমিক, কথা বুঝছেন? ভিন্ন, আমি আবার একটু বললে একটু বিশ্রী হয়ে যাবে। এখানে বাপসাচার বয়স্ক অনেক মুরব্বী দেখতেছি, অনেক কথা বলতেন, নিজের কাছেও লজ্জা লাগে। আসলে আমরা দুনিয়ার প্রেমিক। বাস্তব নবীর প্রেমিক কজন পাবেন বলেন আপনারা? আমি প্রায় জায়গায় কথা বলি, কুল্লু মুমিন মুসলিম, প্রত্যেক মুমিন কিন্তু মুসলমান। ওয়া কুল্লু মুসলিম লাইসা বিমুমিন, প্রত্যেক মুসলমান কিন্তু মুমিন নয়। প্রত্যেক মুসলমান যদি মুমিন হতো,
আজকে 70 বছর ধরে এ জালেম ইসরায়েলরা ফিলিস্তিনের মুসলমানদেরকে এভাবে কোনোদিন মারতে পারত না। আমরা কোরআন হাদিস বুঝিও না, জানিও না মুমিন কাকে বলে। অল্প সংখ্যক মানুষ দেখা যাচ্ছে দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে নিজের যৌবনতাকে ব্যয় করে আমাদের মাতৃভূমি ফিলিস্তিন আজাদ করার জন্যে, মুসলমানের প্রথম কিবলা মসজিদ আকসাকে স্বাধীন করার জন্যে ওদের যৌবনতাকে কোরবানি দিচ্ছেন। পৃথিবীর সর্ববৃহৎ বড় পরাশক্তির সাথে মোকাবেলা করতে নিজের জীবন দিয়ে দিচ্ছেন। আমরা কি নবীর প্রেমে নিজের শরীর থেকে একটা ঘামের ফোঁটা ফেলতে পেরেছি? দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। একজন শায়ের বলতে সুন্দর, আমি তো একসময় ভালো পড়তাম, এখন তো বয়সের চাপ, সবকিছুর চাপ। মোহাব্বতি কা দাওয়া आसा है करना मगर मुश्किल है नज में उल्फत में मरना हुसैन इब्ने हैदर की मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर तू देखो रसूल खुदा की গোলামি মে ক্যা হে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? দেখিন একটু এনে সিডিঙ্গে ভাষা কইলি বুঝু তাই বুঝে রে বর্ষমত মাত দিন নেই বেরি হওয়া। আমি পাকিস্তান করাচি শহরে গিয়েছিলাম একবার। এই করাচি শহরে আমি 4টা মাহফিল করলাম সম্পূর্ণ আমার মাতৃভাষায়, চিটাঙ্গের ভাষায়। হয়তো আর ভাষা থইবেন ওয়াজ তারা উর্দু নহলি তারা বুঝিব না, হয় যদি তারা বুঝুন না আর বুঝলে ই তো আগে দেয় তো চট্টগ্রাম ভাষা তো চিটাঙ্গ তো নকই এ করাচি শহরে তাই এনে হতে বাজে আর হত তাসিদের করাচি শহরত এটা কি আর সরিয়ে সরাফুদ্দিনাবাদী মদিন নেই বেরি। আসলে ক্ষত কিন্তু সত্য। মাতৃভাষার মধ্যে যে স্বাদ পাওয়া যাবে অন্য ভাষার মধ্যে সে স্বাদ পাওয়া যাবে না। ক্ষতার নাম লতা। কেন বাড়ি তোমার মানুষ তো বেশি, এটা তো মানুষ বহুত কি অনেক লোক হয়ে গেল, আপনাদের অসুবিধা হচ্ছে? বলুন কি এরকম হইলি যে সাম্য দিয়ে কতদিন শেয়ার দিতে একটু আর সাম্য আইলে তারা বেশি ভালো হইতো। ওরা মানুষ ওই ওড়ে আই ওড়ে খাসে আইন ধরিব, খাসে আইলে না বালা। আপনারা যারা ভলান্টিয়ার আছেন সামনে আরো কিছু চেয়ার এনে দিলে পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু বসতে পারবে। আমি বেশিক্ষণ কষ্ট দেব না আপনাদেরকে। অল্প কিছু আলোচনা দেখা যাক আল্লাহ কি করে। তো বলছিলাম যে তরকারিরই যতন জাল দে ততন তরকারি গট 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 করে। বেশি ডেঙ্গে বাসা আর তোমার না বুঝতে নাকি বললে তরকারির যতন জাল দে এতন গট গড়ায়, জালও শেষ গটগড়ানি শেষ দেবে দে কয়েকদিন মধ্যে হইলি তরকারি ইন ফুঁসিয়ে আলাইতে বাসদা। সবসময় কোরআন সুন্নাহর মজলিসে না আসলে আপনি কোথায় চলে যাবেন তার কোনো পাত্তাই থাকবে না। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ। আপনারা সবাই তো পড়তেছেন না, একটু অভ্যাস করুন। আমার জীবন মরণ এখানে তো ফেলবে না,
পকেটে টিস্যু রাখবেন, প্রয়োজন হলে একটু বাইরে চলে যাবেন। এখানে তুমি তো ফেলছো, এখানে তুমি জানো এখানে লক্ষ লক্ষ নূরি জগতের ফেরেশতা আসছে, ওরা আপনাকে অভিশাপ দিবে। মসজিদের ভিতর থেকে, মাহফিল থেকে কেউ কোনোদিন তুতু আসলে আপনি বাইরে চলে যাবেন। আর খামখা যেতে না পারলে পকেটের টিস্যু রাখবেন, ওখানে টিস্যুগুলো পকেটে রাখবেন, যাওয়ার সময় বাইরে ফেলে দিবেন। এই কথাগুলো মনে থাকবে তো? অনেক ছেলেরা এগুলো জানে না তো। যাই হোক, কথার নাম লতা বেড়ে যায়। আমি কি বলতে চাচ্ছি, একটু এদিক দিয়ে না গিয়ে সরাসরি আমি হাদিসে পাকের উপর থাকি, কোরআনে পাকের উপর। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবা ইকরাম, হে আমার উম্মত, অল্প দিনের মধ্যে আমাকে নিয়ে যাওয়ার জন্যে আল্লাহর পক্ষ থেকে রসুল, অর্থাৎ রসুলুল গাবি আজরাইল আলাইহিস সালাম আসবেন। আমি তার আহ্বানে সাড়া দেব, অর্থাৎ আমি নবী আল্লাহর কাছে চলে যাব। কোথায় যাবেন? এই মানুষ একবার না মাথা দিয়ে চারাইয়া তোরা শহরের মানুষ হন, আষ্টাইকের জন্য হন আল্লাহ। কার কাছে যাবেন? আল্লাহর কাছে। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় কোন ইমানদার মুসলমান মারা গেলে, যেমন এই যে সড়ক উপবিভাগের অনেক কর্মকর্তাবৃন্দ কর্মরত অবস্থায় কিংবা অবসরে গিয়ে অনেক মারা গেল, তার প্রত্যেকের ডেড বডি কোথায় দহন করা গেল? এই মানুষের বেনামাতে দিয়ে কোথায়? কবরস্থানে। আমার রসুলকে দফন করা হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। কিন্তু হাদিসের ভাষা হলো কবরে না, হাদিসের ভাষা হলো ফির রফিকিল আলা। আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করার সময় রসুল পাকের জুবান থেকে যে শব্দটা বের হয়েছিল, খুব মনোযোগ সহকারে শুনবেন। আমার নবী মসজিদে নববী শরীফে নামাজের জামাতে যেতে পারে নাই। বেয়াদবি মাপ। আমাদের আম্মি জান আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ভাগ্যবতী মহিলা, যার রান মুবারকের উপর আমার রসুলের মাথা মুবারক ছিল। আজকাল মাই বলেন জানতো না, জানিব তুমি তারা ফান্নাই বুঝছি না, তোমার হাতে তারা ফান্না ফারাই দুই তারা রে গিল আরো ইনতে বাদ দিবে লিউ। আমার নবী কি বলছেন? আমরা কোন নবীর মত জানো? পড়ুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আল্লাহর নবী বলেন, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আমার পক্ষে আমি কিছু বলছি না। আমার নবী অফর হাদিসে বলেন, আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী হিকমতের ঘর। হিকমতের অনেক ব্যাখ্যা। হিকমতের এক মানে ইলমুল ফিকহি, ইলমুল হালাল, ইলমুল হারাম। হিকমতের আর কত বিজ্ঞান। আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী ঘোষণা দিয়ে দিলেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। প্রাণ ইসলামী ভাইরা,
যেই নবী জ্ঞানের শহর, যে নবী বিদ্যার সাগর, জ্ঞানের শহর। কোন জ্ঞান? জ্ঞানের যত সাবজেক্ট, যত চ্যাপ্টার আছে জ্ঞানের, হ্যাঁ। মাদ্রাসার ছাত্ররা কায়দা মনে রাখবা, মসদরের উপর যখন আলিফ লাম আসে, এটা ইস্তিগরাকের ফায়দা দেয়। আনা মদিনাতুল ইলমে, আমি নবী জ্ঞানের শহর। তো জ্ঞান বলতে জ্ঞানের যত শাখা প্রশাখা, আগের, বর্তমানের এবং পরের, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রকারের জ্ঞান আছে, আমি নবীর সমস্ত জ্ঞানের শহর। কথা বলছেন না কেন? আমার নবী প্রত্যেক জ্ঞানের কি শহর। এই জন্যে উনি পৃথিবীতে আসছেন শিক্ষক হয়ে। কথা বলছেন না কেন? উনি কি হয়ে আসছেন? আজকে দুঃখ লাগে, আমরা ইসলাম দাবি করি, অনেক মুসলমানের চেনে ইসলামী দল করি, আমির দাবি করি। এখন অনেক কোরআন শরীফের অনুবাদের মধ্যে দেখা যায় আমার নবীকে নিরক্ষর বলতেছে। আমাদের নবী নিরক্ষর নবী? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো বলো যে নবী উম্মি মানে? হ্যাঁ, এটা মানে এটা জানতে হবে। তো আপনি যারা জানেন তাদের কাছে শিখতে হবে। নবী উম্মি মানে উম্মি নবী না, নিরক্ষর নবী না, নিরক্ষর মানুষদের কাছে প্রেরিত নবী। নিরক্ষর মানুষদের কাছে প্রেরিত নবী। নিরক্ষর না, নবী যে জাতির কাছে আসছে ওরা কি? ওরা নিরক্ষর। আর নিরক্ষর এটা একটা বিরাট অভিশাপ। আমার আশ্চর্য লাগে, জাতি যখন দেশ জাতিকে নিরক্ষরতার অভিশাপ থেকে দেশ জাতিকে মুক্ত করার আন্দোলনে লিপ্ত, সে অবস্থায় যে নবী বলছেন বইস আমি জ্ঞানের শহর, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। আমার আশ্চর্য লাগে যখন মানুষ এভাবে রেখে নবী নিরক্ষর। আমাদের নবী নিরক্ষর? আপনি এটা কি লিখলেন? আমার আশ্চর্য লাগলো। এই ইসরাইল, এরা আকৃতিতে মানুষ, স্বভাবগত এরা চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। বলে কেন বললেন? আমি বললাম যুদ্ধের কিছু নিয়ম কানুন আছে, আন্তর্জাতিকভাবেও যুদ্ধের নিয়ম কানুন আছে। যুদ্ধ করা হয়, বোমা নিক্ষেপ করা হয়, গুলি মারা হয় সামরিক এলাকায়। কথা বলছেন না কেন? সামরিক এলাকায় যেখানে সৈন্যরা থাকে। কিন্তু পাবলিক এলাকায় বোমা নিক্ষেপ করা, এরা তো কোনো মানুষের কাজ না। এই পর্যন্ত ইসরাইল হামাসকে না পেরে গাজায় ঢুকে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের ত্রাণ নিয়ে যেভাবে বুম্পিং করা হচ্ছে, হাজার হাজার ফিলিস্তিনি মুসলিম ভাই বোন, এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মনকে মন টনকেটের বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজকে সারা পৃথিবী দেখছে। আর দেখেন যারা হামাস, এই যে কিছুদিন আগে একটা যুদ্ধবন্দী বিনিময় হয়েছিল, বন্দী বিনিময়, হামাস জিম্মিদেরকে কি দিয়েছেন? মুক্তি দিয়েছেন। আর ইসরায়েল ফিলিস্তিনের অনেক মুসলিম বাবুনকে জেলখানা থেকে কি দিয়েছেন? মুক্তি দিয়েছেন। খুব মনোযোগ, সারা পৃথিবী দেখলো যারা যে ইসরায়েলকে হামাসের জিম্মি থেকে মুক্ত করা হলো, ওখানে মিডিয়া সে ভরপুর, অনেক মিডিয়া। কারণ ওরা বলবে ওদেরকে অনেক টর্চারিং করা হয়েছে, অনেক আক্রমণ করা হয়েছে, অনেক আক্রান্ত করা হয়েছে। ওরা মুখ দিয়ে বলবে, সারা পৃথিবীতে চলে যাবে, ইসরায়েল একেবারে রেডি। আর ওরা গাড়ি থেকে বের হলো হেসে হেসে। কিরে, অনেকে বের করে, অনেকে ভাই তোমাদেরকে অনেক টর্চারিং করছে না? বলে না, তো আমরা তো আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছি, আমরা আত্মীয়ের বাড়িতে ছিলাম,
এদিকে হাজার হাজার মুসলমানদের, ফিলিস্তিনি মুসলমানদেরকে বোমা মেরে মেরে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। এর উপর রাগান্বিত হয়ে কোন হামাস জিম্মিদের সাথে খারাপ আচরণ করে নাই। ওরা বলছে ওরা নিজেরা খেতে পারছে না, আমাদেরকে খাবার দিয়েছেন। ওরা আক্রান্ত হয়েছে, ওরা চিকিৎসা করতে পারে নাই, আমাদেরকে উন্নত মানের চিকিৎসা দিয়েছেন। আমরা তো একটা আত্মীয় বাড়িতেই ছিলাম। সারা পৃথিবী দেখে নিল, এই আচরণ দেখে নিল। ওরা কিভাবে? কারণ হামাস আল্লাহর নবীর নিষেধ। আমার বদরের যুদ্ধে 70 জন কাফের মরল, 70 জন কাফের বন্দী হলো। আমার নবী যুদ্ধবন্দী কি বিচারের আগে বন্টন করে দিলেন। আমার অমুক সাহাবা, তোমার মাতা 2 জন, তোমার মাতা 3 জন, সাবধান, তোমরা যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করবা? তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকে তা পড়াবে। সুবহানাল্লাহ। এই নবীর আদর্শ হামাস অক্ষর অক্ষরে পালন করে রাগান্বিত হয়ে একটা ইসরায়েলি জিম্মির উপর আক্রমণ করে নাই। এখন লাভ হলো কি? এখন ইউটিউবে দেখলাম তাদের এই আচরণ সারা পৃথিবী দেখলো, এবং ইসরায়েল ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের সাথে জেলখানার মধ্যে কি আক্রমণ করছে। সবাই বক্তব্য, দুটা বক্তব্য আসলো, এগুলো কম্পেয়ার করে বর্তমান লক্ষের কাছাকাছি ইহুদি কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আশ্চর্য লাগলো, এই ইসরায়েল এরা আকৃতিতে মানুষ, স্বভাবগত এরা চতুষ্প জন্তুর চেয়ে নিকৃষ্ট। বলে কেন বললেন? আমি বললাম যুদ্ধের কিছু নিয়ম কানুন আছে, আন্তর্জাতিকভাবেও যুদ্ধের নিয়ম কানুন আছে। যুদ্ধ করা হয়, বোমা নিক্ষেপ করা হয়, গুলি মারা হয় সামরিক এলাকায়। কথা বলছেন না কেন? সামরিক এলাকায় যেখানে সৈন্যরা থাকে। কিন্তু পাবলিক এলাকায় বোমা নিক্ষেপ করা এরা তো কোনো মানুষের কাজ না। এই পর্যন্ত ইসরায়েল হামাসকে না পেরে গাজায় ঢুকে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের ট্রাং নিয়ে যেভাবে বুম্পিং করা হচ্ছে, হাজার হাজার ফিলিস্তিনি মুসলিম ভাই বোন, এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মনকে মন টনকেটের বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজকে সারা পৃথিবী দেখছে। আর দেখেন যারা হামাস, এই যে কিছুদিন আগে একটা যুদ্ধবন্দী বিনিময় হয়েছিল, বন্দী বিনিময়, হামাস জিম্মিদেরকে কি দিয়েছেন? মুক্তি দিয়েছেন। আর ইসরায়েল ফিলিস্তিনের অনেক মুসলিম বাবুনকে জেলখানা থেকে কি দিয়েছেন? মুক্তি দিয়েছেন। খুব মনোযোগ, সারা পৃথিবী দেখলো। যারা যে ইসরায়েলকে হামাসের জিম্মি থেকে মুক্ত করা হলো, ওখানে মিডিয়া এসে ভরপুর, অনেক মিডিয়া। কারণ ওরা বলবে ওদেরকে অনেক টর্চারিং করা হয়েছে, অনেক আক্রমণ করা হয়েছে, অনেক আক্রান্ত করা হয়েছে। ওরা মুখ দিয়ে বলবে, সারা পৃথিবীতে চলে যাবে, ইসরায়েলরা একেবারে রেডি। আর ওরা গাড়ি থেকে বের হলো হেসে হেসে। কিরে, অনেকে বের করে, অনেকে ভাই তোমাদেরকে অনেক টর্চারিং করছে না? বলে না, তো আমরা তো আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছি, আমরা আত্মীয়ের বাড়িতে ছিলাম। এদিকে হাজার হাজার মুসলমানদের, ফিলিস্তিনি মুসলমানদেরকে বোমা মেরে মেরে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। এর উপর রাগান্বিত হয়ে কোন হামাস জিম্মিদের সাথে খারাপ আচরণ করে নাই। ওরা বলছে ওরা নিজেরা খেতে পারছে না, আমাদেরকে খাবার দিয়েছেন। ওরা আক্রান্ত হয়েছে, ওরা চিকিৎসা করতে পারে নাই, আমাদেরকে উন্নত মানের চিকিৎসা দিয়েছেন। আমরা তো একটা আত্মীয় বাড়িতেই ছিলাম। সারা পৃথিবী দেখে নিল, এই আচরণ দেখে নিল। ওরা কিভাবে? কারণ হামাস আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই বোন, ছোট ছোট বাচ্চার 20,000-এর শাহাদাত, এরা মরে নাই, এরা শাহাদাত বরণ করেছেন। শাহাদাতু আখিরি
मंजिल है इंसानी सादत की, शहादत आखिरत मंजिल है इंसानी सादत की, वो खुशकिस्मत है जिन्हें मिल गए दौलत शहादत की। फारूक आजम দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতা ফি সাবিলিকা, আল্লাহ আমি উম্মত তোমার রাস্তায় শহীদ হতে চাচ্ছি, আর আমার এক শাহাদাতটা যেন মদিনা শরীফের এরিয়ার মধ্যে হয়। আমাদের মুসলিম ভাই বোন শহীদ, এরা মারা যান, এরা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন, লা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন। ওরা মরে নাই, ওরা সত্যিকারের জীবন পেয়েছে, ওরা সত্যিকারের জীবন পেয়েছে। আল্লাহ আমাদেরকে এমন একটা জীবন দান করুক, আমিন বলুন। ওরা না না আজ ফজর হয়ে যায়, একদম ফজর হয়ে যায়। তোরা আর দুনিয়া ফান্নায় ফরা, তোরা আর ফান্না ফরা দেন ভাই, ফান্না ফরাইতে পারা যায়, বুড়ো হয়ে গেলাম, তোরা আর ফান্না ফরা দিচ্ছি বলিস ন এনে ফর দে ভাই, এই তুমি জন মাত্র ফরে দেবে কি? হ্যাঁ আচ্ছা, আজ সাই তোমার ক্ষতি ফরকে করিনি এনে এই মাহফিলের তুন গরব ব্যক্তি বৌর সালাম হন হন দিতে পারবি। আই সাই এনে যাই তেমন পাইবি, তাই সাই খবরদার হাত তুলো, যা যা পারবে না, বৌর সালাম দিতে পারবে না। হয় যে নুরিজুর কি অবাই ভোট গোড়া জীবন হারালি, নবীর কর্ণা ফরি, আজু বৌরে সালাম দে, অন্যান্য শিখিলি, তুই আর কি দিবি তুই? এড়ে সালামের অর্থ মনে বুঝিলাম। আমাদের ছেলেরা যারা দুবাই আবুধাবি থাকে, এদের জিজ্ঞাসা করেন তো, ওখানে স্বামী স্ত্রীকে সালাম, আমি তো নিজের ওয়াইফকে যতবার মোবাইল তোমার তো হেলো হেলো করো, আর তো হেলো না, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, যখন দেখা তখন আসসালামু আলাইকুম। আমার রাসূলের সুন্নাত, ওয়াফশুস সালাম, উম্মত তোমরা সালামকে প্রসার করো। এটা আর বউ চাষি চাষা অকল আছে রে, আর চাষি হলে 70 বছর 60 বছর ক্ষতিকিন ফাঁকখন বানা বানাই খাবে, এই ভাই যায় ফুয়ো ফাঁকখন, আমতাসা ফাঁকখন, ইয়া 2 ফিটে না, 2 ফিটে খাজুর রস, ক্ষতিকিন নাস্তা খাবাই। তোমার মনে নগরলে এত বছরে একটি বারো আসসালামু আলাইকুম, তোমার আরু আল্লাহর শান্তি বর্ষিত হোক, এহর কথা তোমার মুখে বাইন বললি জীবনান কিউত খাড়াইয়ে দে বাইব। আই মুসলমান, মুসলমান আই মুসলমান, আরে মুসলমান করে আজি তুমি ফলে সরম লাইব, ওই নদীতে অভ্যাসে গিয়ে দে কেন সরম লাইব। আই মুশকাল মিক দি ওয়াজ করতে দেন 2 দিন ব্যাপী, সভাপতি নতুন চেয়ারম্যান এই দেরি 2 দিন সভাপতি, আয় বড় সালামর ওয়াজ করছি, ইবে আমি কে হ্যাঙ্গরি কম করি বুঝনি, উনি তারপর দিন আবার আসছি মাহফিলত, আয় আবার ওয়াজ হোক সালামর ওয়াজ, হজুজুর আয় খাইলে হয় যে বেড়িরি সালাম দিলাম, তোরা আসিবে না এটা কথা কইতে যাম না, এটার বাসা যাইলে রে, এক দেশের বুলি আরেক দেশের গাল, এটার বাসা যাইলে রে উজুর আয় খাইলে বেড়িরি অনুবাদ মতো সালাম দিলাম, তো খুদি বেড়ি তো আসে হয়ে যাবে আসে দে, ওই নদীতে অভ্যাসে গিয়ে তো নোয়া সালাম দিয়ে জাতিকে আসা নিয়ে গিয়ে দেরি আসিলে আসক আর খাম আয় আর আয় নবীর ফল, আয় আর নবীর নির্দেশ পালন করে জমতে খনা শিব খন খাদিমা তো দরগান কি, আমি নবীর সুন্নাত পালন করতে চাই কি চাই না? দুই হাত উঠায় বলো চাই কি চাই না? কে হাসবে কে কাঁদবে আমার দরকারটা কি? পাছে লুকে কিছু বলে কিছু করতে পারতিনি তোরা। আজকে তুমি যাই এন গরব যুক্তি আসসালামু আলাইকুম চোখাড়ি ফেলাইবে, এত নতুন বউরে জামাইরে মুখ দেখাইতো যে মাই ফলে চোখাড়িতে একটু হয়েছে না মাতিয়া
তোরা বুঝতে না বুড়ো বুড়ি তারা করতে পারিব এত নতুন জামাই বই নি দে তো বাবি টাবি হলে বউর মুখ দেখাই তো খারে জামাইরি তাতে মাই বলে চোখ কাড়ে চাইতো তাহলে কিরে বিয়ে করে নি 10 লাখ টাকা মহৎ দি জামারি মুখ দেখাতে মাই ভাই চোখ কাড়ি রে তুই আর চাবি দে কারে কোনো মতে বুঝুন নয়তো নয়ছো তোমরা আসন শিক্ষিত জন্য খাইলি এরা গেল ইটা আছে তোমারও তো আসতে রইবি তোমার কথা দেখে আর তো আসা নেই মুখের মধ্যে হাত দিবে লাগবে বেশি আসা নেই হলি মুকুট হাত দিবে লাগবে হট্ট হাসি হারাম মুসকে হাসি দেও আমার রসুলের দেখান সুন্নত বেশি আসা নেই হলি মুখের মধ্যে কি দিবে লাগবে বাম হাতর ফিট দিবে লাগবে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে আমার নবীর স্ত্রীরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো প্রথম জিহারতের যুগে মেয়েদের মতো সেজে গুচ্ছে নিজের শরীরের সৌন্দর্য দেখাবার জন্য সাবধান তোমরা রাস্তায় বের হবে না নবীর বিবিয়ান আর মানো না ওরা আমাদের আম্মা না এসে নবীর স্ত্রীদেরকে লাইন জারি করে দিয়েছেন আর যদি ঘর থেকে বের হন কিভাবে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন নবী আপনার স্ত্রী আপনার সাহাবজাদি কিয়ামত পর্যন্ত আনে ওয়ালি মুমিন মহিলাদেরকে বলে দেন ওরা যখন ঘর থেকে বের হবে বড় চাদরের একটা অংশ বড় চাদর বুঝেন এবারে ওড়না হয় যে ইয়ামাই বলে দিন ওড়না ন ইন জাইজাল ওড়না ফাতল আরবের মহিলার একটা মোটা বড় একটা চাদর ব্যবহার করত এ নবী আপনি আপনার স্ত্রী আপনার সাব দাদিগণ মুমিনা মহিলাদেরকে বলে দেন ওরা যখন ঘর থেকে বের হবে বড় চাদরের একটা অংশ এনে মুখের উপর যেন দেখা দেয় অর্থাৎ নেকাব পরে বের হয় যালিকা আদনা আইয়ুরাফনা এরা যে মুসলমানের স্বাধীন মহিলা এটা চিনবার সহজ পদ্ধতি অর্থাৎ সবাই বুঝতে পারবে এরা মুসলমানের স্বাধীন মহিলা ফালা ইউযাইন অতঃপর তাদেরকে ইফতিজিং করা যাবে না অতঃপর তাদেরকে উত্ত্যক্ত করা যাবে না সুবহানাল্লাহ বলবেন না ইয়া ইফতিজিং আইছি না আবার আইসিকা ওই নবীর কানুন মানি বাই নো ইউজে ইফতিজিং আইগি বিডল ব্যাকুন আইগি আসলে মায় আছে বেশি কথা বলবে নাই তোমার কথা কেন করলেন গুজ্জু মারো ফসাই ইয়া সালাম দিবে না আসলে তোমার বলে যখন করতে নি নতুন স্ত্রীর নয় মিলন করানোর দোয়া তুমি একবারও করতি না আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা আম্মা রাযাকতানা তুই যেটা সালাম না হদস বেওসমিতি দুধ বউর ঘরের দুধ দিয়ে তুই এটা দোয়া ভরার করত সালামও নাই দোয়া নাই নেককার ভাবি করে আসমান তো দোয়া করি বলবি তো না নেককার ভাবি করে আমার নবী হুদায়বিয়ার সন্ধি করে আমার রাসূল প্রায় 1000 সাহাবা সন্ধি হুদায়বিয়ার মাঠে বাধাপ্রাপ্ত হলেন কুরাইশ বংশের মানুষ বাধা দিল উমরা করা যাবে না আমার নবী চুক্তি করলেন চুক্তির এক শর্ত এবছর করা যাবে না ইহরামের কাপড় খুলে ফেলুন যার সঙ্গে হাদি আছে কুরবানি জবাই করে দাও আরে সাহাবা একরামের কান্নাকাটি কত বছর পরে আল্লাহর ঘরে তওয়াফ করতে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ আমরা কি ন্যায়ের উপর নাই আমাদের ধর্ম কি সঠিক নয়
বলে হ্যাঁ অবশ্যই। তো অবশ্য হলে হুজুর আমরা এখানে কত বড় আশা নিয়ে আপনার সঙ্গে আল্লাহর ঘরে তো উমরা করার জন্য আসলাম, এখান থেকে চলে যেতাম। বলে আমি সন্ধিনামায় কি করে ফেলছি, হাদামা কাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার এটা বহুত কথাবার্তা আছে, তুই কথা খুঁজিতে না, তোমার বাড়তে অনেক অজম করি। তো এই সন্ধি হয়ে গেছে, আমার নবী উমরা না করে শর্ত মোতাবেক 1000 সাহাবা একরামদেরকে নিয়ে মদিনায় চলে যাচ্ছেন। যাওয়ার সময় মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা, যেই জায়গার নাম আবওয়া, যেখানে আমার নবীর আম্মি জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার। সুবহানাল্লাহ। নবীর দুনিয়াবি বয়স 6 বছর বয়সে মা আমেনা ওখানে মারা গিয়েছেন। উম্মে আইমান সহ এলাকাবাসীকে নিয়ে ওখানে দফন করে চলে আসছেন। এত বছরের মধ্যে মার খবরে আসার সুযোগ হয় নাই। হুদায়বিয়া উমরা করতে না পেরে আমরা চলে যাচ্ছি। এই সুযোগে আমি আমার আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিয়ারত করব। আমার নবী আম্মি জানের জিয়ারতে গেলেন। ফাকবালা আলা ওয়াজহিহা, আমার নবী কিবলাকে পিছনে দিয়ে মা আমেনার চেহারার সামনে নিয়ে দাঁড়ালেন। সাহাবা ইকরাম মা ওই কবর পাশে চতুর্পাশে দাঁড়ালেন। আমার নবী মায়ের কবরের দিকে চেয়ে 2 চোখের পানি ছেড়ে দিলেন। ওয়া বাকা মান হাওলাহু, আমার নবীর চোখের পানি দেখে সাহাবা ইকরামের 2 চোখে পানি পড়তেছিল। ওয়াজ করতে মজা লাগে না তোমারা? মুসলমানের বহন মাতিল যখন মুসলমানের কত বড় বড় মুহাদ্দিস মুফতি আর নবীর মাহফর কাফের কথা করতে না নি? কাফের খবরস্থান জিয়ারতগঞ্জ যাইছে না? আর নবীর মাহফর কাফের হলি যে তুই ফান্না খড়া করছিস তুই। আর নবীর অন্তর টুরো টুরো করে বলিস। নবীর মাহফর কাফের বলি কইলি, নবীর অন্তর তাকাত আইবে না রোয়া, ইমানদার অন্তরে তাকাত আইবে না রোয়া। আর নবীর মাহফর কাফের হলি দি, কাফের অবস্থায় মারা গিয়ে হলি দি। কোন ঠিক করতে মজা লাগে তোমারা? যেতিকিন রোগ এ দেশ জালি করি বিরি ইন হইতেন বলে বহুত দেরি দিব, বাজে রাইতে বেশি কি। খবরদার, আমার নবীর বাবা আব্দুল্লাহ উনি মোমেন, উনি মারা গিয়েছেন মদিনায়। তখন মদিনা নাম ছিল না, তখন নাম ছিল ইয়াসরিব। এটা আমার নবীর নানার বাড়ি। মদিনা আমার নবীর কি? আমার নবীর নানার বাড়ি। মা আমেনা আমার নবীকে 6 বছর বয়সে এই ইয়াসরিবে এসেছিল, নিজের বাবার বাড়িতে এসেছিল নবীকে পরিচয় করায় দেওয়ার জন্যে। 1 নম্বর। 2 নম্বর, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এখানে মারা গিয়েছিলেন ওনার জিয়ারত করার জন্যে। মদিনা শরীফ তো আর সোনার মদিনা হতে লাগতে বাদিন আর তো নবীর কথা যেটা ভরি সোনার মদিনা ইয়াত্তাইবে করতেন ভাই ফুট ইন এনে তো আর পরিবার লাই শুধু আওয়াজ, ইন শুধু কঠিন আওয়াজ খন মদিনার মহব্বত করতে লাগবে। তো হাদিস জিবে ফজিলাম এ বেশাজ করে দিন ফর ইন্নাল তোরা ফোর গেলে কি ইনশাআল্লাহ আতিয়াদ আছে। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। আমার নবী বলেন ঈমান দৌড়ে দৌড়ে মদিনার দিকে চলে যাবে। ঈমান দৌড়ে দৌড়ে কোন দিকে? এক অর্থ। 2 নম্বর অর্থ, ইন্নাল ঈমানা আই ইন্না আহলাল ঈমান। তখন অর্থ আমি নিশ্চয় মুমিন, যারা সত্যিকার মুমিন ওরা ঘর বাড়ি জায়গা সম্পদ বিল্ডিং সব ফেলে ওরা দৌড়ে দৌড়ে চলে যাবে মদিনাতুল মুনাওয়ারার দিকে। সালাম মতম সত্য উসল্ল ইবে কি মসজিদ নববী শরীফে নামাজ পড়তে যাইবে না? সাহেব ফান্না হদল হচ্ছে কেন চাই না মুলি এগুলো উত্তর নাই। আল্লাহ হাদিস এবার অর্থ হয় না ইমানদার অকল দূরে দূরে হরা দেবে কি কিনলে চাক আছে কিনলে
ওই মসজিদে নবী শরীফের নামাজ শরীফের নাই? মুসলমান তো নামাজ যেখানে নামাজ রাখতে হবে ওখানে নামাজ পড়তে হবে, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু যাইব যে কিনলে আমার নবী বলেন এই মিদি কার সতর্ক। আমার নবী বলেন কামা তারিজুল হাইয়্যতু ইলা জুহরিহা, যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে, যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে, ঠিক তেমনি ভাবে ঈমানদার দৌড়ে দৌড়ে চলে যাবে মদিনাতুল মুনাফফারায়। তার মানে বিষাক্ত সর্পের নিরাপদের জায়গা গর্ত, ঈমানদার মুসলমানের ঈমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাফফারা। তাকবীর, নারে রিসালাত, শাহেনশাহ মদিনা। আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। আর গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। যাবে না মদিনা শরীফ? এটা ইঞ্জিন এটা বাই বাই মারপিট করার দে, তোর জিনি ভাই তোর বুতু ভাই দে। সাবধান, বাই বাই মিলে যাও, মাফ করে দাও, একে অপরকে মাফ করে বুকে না বাইকে বুকে নাও, নতুবা কিয়ামতের মাঠে নবীর সামনে মুখ দেখাতে পারবে না। বাই বাই আমি অনেক জায়গায় মিলে দিয়েছি, চাই দেখি আল্লাহকে ভালোবেসে কে বাইকে মাফ করে মিলতে পারবা। তুমি যদি তোমার ভাইকে মাফ করতে না পারো তা আল্লাহ তোমাকে মাফ করবে কেন? আল্লাহর মাফ পাওয়ার জন্য আগে তুমি ভাই ভাইকে মাফ করে বুকে নাও। এক হাত জায়গার জন্য, দুই হাত জায়গার জন্য অনেক ভাই ভাইকে মেরে ফেলতেছে। তোর ভাই হইতে ওই ধরনের নবী শিখাইল না। একবার তুই 10 তলা বিল্ডিং এর মালিক, ভাইফুত কদিন যতক্ষণ শরীরে দেহে প্রাণ আছে ততক্ষণ, যখন আহে শেষ হবে মালকুল মত এসে আপনার আমার প্রাণটা নিয়ে যাবে। বিল্ডিং কোথায়, জায়গা কোথায়, তুই করে আয় করে তোর হন হইতে জায়গা মিলে মারপিট করতে রে। ওরে জসকোট হাইকোর্ট সুপ্রিম দূরের দে, তোরা আইন করতে হইত। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, নিজের কথা ভাবো। আমি অনেক কথা বলে ফেলছি, আমি যে আয়াতে কারিমা পড়েছিলাম ওই দিকে ফিরে আসা অনেক দেরি হয়ে যাবে, সম্ভব না। 5 ওয়াক্ত নামাজ, ঈমান মজবুত রাখবেন, সাবধান নবীর শানে বেয়াদবি করবেন না। নবীর শানে বেয়াদবি হয় এমন কোন শব্দ, এমন কোন আচরণ করবেন না। আর নবী আমাদের মতো দোষগুলো যারা বলছো তোমরা তাড়াতাড়ি তওবা করো। তুমি আমার নবী থেকে দোষ পেলে কোথায়? এবার ইমাম বুখারী কি লিখছেন জানেন? আমি এতক্ষণ হাদিস পড়েছি, মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র পৃথিবীর বুকে যত আপনজন আছে সবার ভালোবাসার চেয়ে নবীর ভালোবাসা তো নবীর ভালোবাসা বেশি হলে তো আপনি মোমেন। তা আপনি যদি মোমেন হন, নবীর ভালোবাসা থাকে, আপনি নবী থেকে ত্রুটি দেখলেন কিভাবে? ইমাম উদ্দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ বিন ইসমাইলুল বুখারী ওনার একটা হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদ, এখানে হাদিস আনছেন হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসিম, ভালোবাসায় মানুষকে অন্ধ করে দেয়, ভালোবাসায় মানুষকে বধির করে দেয়। আপনি যদি নবীর প্রেম থাকতো আপনি কোনোদিন, নবীর কাছে তো কোনো ত্রুটি নাই। হ্যাঁ, আর ও বিয়ে করছিল ভাই তারা সুন্দর মিকে সাহেব বিয়ে করছিল, আসো দোয়ানা দিয়ে বোয়ানিয়ে রে ও ফল্লা তো বোয়ান্য কেন খোঁজো কেন খোঁজ না লাগ বাসানা নোড়ো ওইছে না মাতি যা হয় না তোমার কেউ নয় ফলে তোমার করি কি হয়েছে লাখর বাসা হয়েছে না, লাখর বাসানো না আল্লাহ দিলি ও। হ্যাঁ, তুই তো নবীরে দূর ভাবিন না বারস, নবী আর মতো দোষগুণে আর মতো কই ফেলানি উগো বন্যি দে লাখ বাসা কই, তুই তো লাখ বাস নবীরে তো লাখ বাসাও কই না জানাস। আমি কথা বুঝে চাই না তোমার আরে
ওরা শিক্ষিত বল আয় গুণাগারের কথা খেয়াল রাখবে আয় আর কত শিক্ষা রাখবে কত বুঝাই তোমার ভিতর প্রেম তাইলি তুই নবীতুন কোনোদিন ত্রুটি দেখতে না হুব্বুকা শাই ইয়মি ওয়াইসিম ভালোবাসায় মানুষকে অন্ধ করে দেয় ভালোবাসায় মানুষকে বদির করে দেয় নবীর ত্রুটি বলি ওটা আই নবনি না খানিয়াম বড়া আই নবনি তুই কি হতে গিন আয় বড়া তোর বড়া করছি তো হনে আর নবীর ভালোবাসায় করছি রে এমরুল কায়েস নাম অন্য না আরবর বড় কবি ইতারা উজুর তারা বুঝছি এমরুল কায়েসের কথা ইটা বড় শতান আছিল শতান বড় দুষ্টু অনার ব্যাধির জবা আরবর কবি তো এটা স্বাস্থ্যময় নুগ আছিল ওনাইজা ইতি ওনাইজার তালত থরি ওনাইজার প্রেমত থরি কি যে কিত্তা কান্দন তে গজি সবা মহল্লা কাগো কিতাব আছে এ খাইবাকারী বয়ান গজিতে হনে এমরুল কায়েসি তো বান্ধবী ইতি স্বাস্থ্যবান তারা এটা আরবার ফানি গেলি গই তারা বাড়িঘর বেয়া কিন হাঁদল যাইতে গো হরে যেটা ফানি পায় এড়ে ওনাইজার গোষ্ঠী বেয়া গুণ গড় বাড়ি আরে হাঁদত করে যারগুই ইতে হজে আর বান্ধবীতে যারগু স্বাস্থ্যবান সদাই তীর একখানা মায়াখানে দেখাইম সদা আজকে আর চকুর দুটো কাঁদানি নয় দেখিও নি সদা বান্ধবী খাদানি চোখে দেলি ইয়াকে মহব্বত হইব তুই খেয়ে নইব এইটাকে এই গিয়ে রাস্তা অন্য হঞ্জল বাগান তোর মানুষ কত মারা মারা মার কত হিললে চুদ্দে তোর মারা মারা মার খন বাগান হঞ্জল বাগান মানে জাঁচলা গাছ যে গাছের পাশে তেলি মানুষের তুন ওই ফিঁস কারেলি দেন কি আই হয়তো ওকে মানুষের এবার তাই বলে অন্তর্কাম বড় ফাঁসান তো সৌদি কেন ফাড়ি নয় ই তারা ও ফিঁস কুটতে দিচ্ছি তারা ওই কি করতে দিবি রে ফেস করতে দিস তো হঞ্জল বাগান জাঁচলা বাগান ইটা হয় যে আর বান্ধবীদের রাস্তায় বেঁধে যাইবে গু তাই মিদি তেইম তিরিশ আইবার লাই আতি কাঁ চোখে ফানি নোয়ালি কত হঞ্জল বাগান তেলে গাছর জাঁচে আর চোখে ফানিয়ে দেব আর বান্ধবী বুঝিব নাই তিন প্রেমত কাঁদির এ তিন চার গই করে না দেখো না টসা হ্যাঁ ও হঞ্জল বাগানের তেলি গাছর যাচ্ছে আতি কি আইবু খাদানি আইবু আর বান্ধবী বুঝিবে ইতির প্রেমত আয় কাঁদির আয় ইতির প্রেমত খাদানি নয় খাদানি কি তো এই জারগুরের ইন ভালোবাসা ইনের নাম বলে ভালোবাসা জারগুরের খাঁদেরিতে চোখর মারে ইতি বুঝে ইতির প্রেমত যা চা খাঁদের দে তুই কথা লা তাহালিক আসাও আতাজাম্মালি ইয়া তুই আর প্রেমত বিচ্ছেদ এল্লা কাঁদিলি তুই হারা খেয়ে গেলি তুই সবার কর ধৈর্য ধারণ করছো না ইনটি কই দিকে তো বহুত দিন ফরদি সল ছাড়াই তুজার কন এমরুল কায়েস সল টল লই গরু সল লই যাত দে এটা ইন্দিস সাইডও দি ওনাইজারও বিডে ও ওনাইজারও ইতার বান্ধবীর বিডে তো ঈদ গের কি হয় করতে নি কিফা আজে তোমার ফোন বেকি ভরাই বলে কিফা নাবি কি মিন যিকরা হাবিবি ওয়া মনজিলি বাসিকিতিল লিওয়া বাইনা দখলি ফাহামালি ওনাই ইয়া করতে এমরুল কায়েস করতে বন্ধু ফরাজ মজ্জল এ আমার বন্ধু একটু দাঁড়াতো কিফা তো দাঁড়া কিয়া কিল্লে দাঁড়াইতেম নাবি কি চলা আরব এখন একখানা খাঁদি দেখুনি বন্ধু এর সঙ্গে তোরা তো দাঁড়াতো কিল্লে দাঁড়াইতেম নাবি কি মিন যিকরা হাবিবি ওয়া মনজিলি আমার বান্ধবী ওনায় যার কথার স্মরণ করে ওনায় যার বাড়ি বিচার কথার স্মরণ করে করে ছোলা আমরা একটু কাঁদি তোর বান্ধবীর প্রেমে তুই এনে কাঁদিবি আয় কিল্লে কাঁদতেম হয় না তুই আর মারা কাঁদিলি কত একজনে খাঁদানোর সাহায্য করলি তোর খাঁদন দেখে আর খাঁদানো একখানা বাড়িব তোরা আসব জানাবে আগে ইউনিভার্সিটিতে পড়ায় ইউনিভার্সিটির মধ্যে কিন পড়া তো আয় কথা জিয়ান করবেলা করতাম চাইলাম কি জানো নি তো সাহায্য ওনায় যারও বিড়ে
সল লাদি ঘুরে ফেলি কি লাগ দিতে ই মানুষই ন মাতো মাদো তোরা সল লাদি ন দেখ পাল্লা এটার গেয়ে গুলি দেরই তো এটা সল লাদি এর গোড়া বিড়ে বেকি করে ফেলি ইম বেকুম কি ইন না মাথা কা আরো জোর হ সল লাদি ইতি কি হই করতে না তারা বারাল আরামি ফি আরাসাতিহা ওয়াকিআনিহা কাআন্নাহু হাব্বু ফিল ইন কঠিন আরবি দু কবি তো বড় কবি তারা বারাল আরামি ফি আরাসাতিহা ওয়াকিআনিহা কাআন্নাহু হাব্বু ফিল ফিলি বন্ধু আমার বান্ধবী উনাইজার বিটা বাড়িতে দেখছো কেমন সুন্দর লাগতেছে আবার জোগাড় কি সুন্দর লাগছে ইম বেকুম কি ইয়ার নাম প্রেম বুঝো না তোমরা এনা দেখুন নি আর বান্ধবী উনাইজার বিড়ে কেন সুন্দর লাগ হইতে না আতে রাজ্যে সরল লাদে এগুলো লাদে আতে লাদে এনে গোলমরিচুর দানা ভরি রই আবার জোগাড়ে কি বলে গোলমরিচুর দানা ইম বেকুন সলর কি তো সরল লাদিরি গোলমরিচুর দানা দে ইয়ানার নাম প্রেম ইয়ানার নাম ভালোবাসা কিন্তু দুনিয়ার প্রেম ভালোবাসা নবীর ভালোবাসা জানেন না কি নবীর আর দৈক্যে তোর দৈক্যে দোষে গুণে মানুষ আল্লাহ ই হয়ে ফেলাতে ভাই ভূত আসার মারণ নবীর সামনে মুখ দেখাইতে পারবিনি আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক সাবধান নবীকে ভালোবাসতে শিখো আর যখন নবীর ভালোবাসা এসে যাবে নবীর সুন্নত আপনার ভালো লাগবে আজ তো আর্জেন্টিনা শেষ ব্রাজিল শেষ বুঝান না মাতিয়া মেসি আর হবি না কোনো মশা মাছি আর গান দিবি না কোনো